হ্যালো ডিয়ার অল স্টুডেন্ট অ্যান্ড ফ্রেন্ড, অভিজিৎ স্যার একাডেমি চ্যানেলে তোমাদের সবাইকে জানাই স্বাগতম। আরও একটি ক্লাসে আমরা এএলপির সিবিটি 1-এর 2024-এর যে ম্যাথগুলি এসেছিলো সেগুলি সমাধান করছিলাম। তার আজকে আমরা ক্লাস নম্বর 14 করব। তো চলো আজকে ক্লাস শুরু করা যাক। আজকে আমরা করব 29শে নভেম্বর 2024 সেকেন্ড শিফটের কোশ্চেন। যারা যারা চ্যানেলে নতুন রয়েছে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবে পরবর্তী ক্লাসের নোটিফিকেশন পাওয়ার জন্য। দেখো বলেছে চিনির দাম 20% কমালে একজন ক্রেতা 160 টাকায় 2.5 কেজি বেশি কিনতে পারবেন। প্রতি কেজি চিনির আসল দাম কত? দেখো এই টাইপের কোশ্চেন চঞ্চল ঘোষের বইয়েও আছে। চঞ্চল ঘোষের বইয়ের বেসিক যদি না কমপ্লিট করে থাকো, নিউ স্টুডেন্ট হলে অবশ্যই তুমি কমপ্লিট করো। এখনও করোনি কেন? টোটাল বই আমি সলভ করে রেখেছি তোমাদের জন্য। বইটা খুব একটা খারাপ না, শেখার জন্য কিন্তু ভালো বই। দেখো ওই বইয়ের টাইপের কোশ্চেনই তো পরীক্ষায় এসছে না, তো ভালো বই। দেখো কি বলেছে কিন্তু ওই বইয়ের শর্ট সলিউশন কিন্তু দেখতে যাবে না। যে সলিউশন করিয়েছি আমার চ্যানেলেও কিংবা যে যে চ্যানেলে নিজের থেকে সলিউশন করিয়েছে বইয়ের শর্টকাট না, সেই চ্যানেলকে অবশ্যই ফলো করো, কিছু শিখতে পারবে। দেখো চিনির দাম 20% কমালে একজনকে তো 160 টাকায় 2.5 কেজি বেশি চিনি কিনতে পারবেন। প্রতি কেজি চিনির আসল দাম কত? আগে কত ছিল? ওল্ড নিউ। যেহেতু প্র্যাকটিস করছি আমরা প্র্যাকটিসের মতন করেই করবো। 20% মানে কি 1/5, মানে আগে ছিল 5 এখন হয়ে গেছে 4। এটা কি প্রাইস? প্রাইজের মূল্যের সঙ্গে ওয়েটের রেশিও উল্টে যায়। ওয়েট তাহলে কত হবে? 4:5 হবে। এখান থেকে বেশি কত? 1 বেশি। প্রশ্ন বলেছে 2.5 কেজি বেশি পায়, তাহলে 1-এর মানই কত? 2.5। আমার এই 5-এর মান বার করব। 5-এর মান কত? 2.5 × 5। এইটা কত টাকায় পাচ্ছে বলো তো? 160 টাকায় পাচ্ছে। এখন পাচ্ছে হলো 5 কেজি, মানে 5 ইউনিট ধরো, এটা পাচ্ছে কিন্তু 160 টাকায়। তাহলে 2.5 × 5 এত কেজির পাচ্ছে হলো 160 টাকায়। তাহলে 1 কেজির দাম কত? 160 বাই 2.5 × 5। এটা কি নিউ দাম। আমার চেয়েছে আসল দাম কত। আসল দাম মানে আমি এখন থেকে আগের দিকে যাব, মানে তোমার 100কে উপরে দিতে হয়। 20% মানে কি 20/100, বা তোমার 80/100। 20% কমছে, তাহলে 80/100। তাহলে 100 উপরে যাবে, 80 নিচে যাবে। এটাকে কাটাকুটি করলে তোমার কত আসবে? 5/4ই কিন্তু আসবে। ওকে, 5 × 100, 4 × 80, তাহলে উপরে যাবে 5, নিচে যাবে 4। এটাকে কাটাকুটি করে যেটা আসবে সেটাই আমাদের অ্যান্সার। চলো কাটো, পয়েন্ট তুলে দিই, এখানে শূন্য করে দিই। 25 দিয়ে কাটি, 25 দুগুণি 50। এখানে চলো 4 দিয়ে কাটি, 40 পাচ্ছি। 5 দিয়ে কাটো, 5 আর 40, তাহলে 8 দুগুণি 16 টাকা হবে কারেক্ট অ্যান্সার। প্রতি কেজি চিনির আসল দাম হলো 16 টাকা, যেটা বিতে আছে। পরের কোশ্চেনে চলো, কি বলেছে। চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো পরবর্তী ক্লাসের নোটিফিকেশন পাওয়ার জন্য। আর টোটাল প্লে লিস্ট বানিয়ে দিয়েছি, না দেখে থাকলে প্লে লিস্ট ফলো করো, প্লে লিস্ট আছে তোমাদের জন্য। দেখো দুটি ট্রেন একই দিকে 40 কিমি/ঘন্টা এবং 22 কিমি/ঘন্টা বেগে চলছে এবং 1 মিনিটে পরস্পরকে সম্পূর্ণভাবে অতিক্রম করে। যদি প্রথম ট্রেনটির দৈর্ঘ্য 125 মিটার হয় তাহলে দ্বিতীয় ট্রেনের দৈর্ঘ্য কত? ট্রেনটি যখন একে অপরকে অতিক্রম করছে মানে দুজনের মোট দৈর্ঘ্যকে ট্রেনটি অতিক্রম করবে। তাহলে টোটাল ডিস্টেন্স কত? 125 প্লাস এক্স ধরে নাও আর একটা ট্রেন। ডিস্টেন্স সমান সমান স্পিড ইন্টু টাইম বলতে পারি। টাইম দেওয়া আছে 1 মিনিট। স্পিড কত? 40 কিমি আর 22 কিমি। যেহেতু একই দিকে যাচ্ছে, কি বলছে? একই দিকে যাচ্ছে, তার মানে এই দুটো কি হবে? বিয়োগ হবে। একই দিকে গেলে বিয়োগ হয়, বিপরীত দিকে আসলে যোগ হয়। বিপরীত দিকে আসলে যদি এইভাবে মুখোমুখি আসছে তাহলে কি হবে? যোগ করবে। যখন একই দিকে এইভাবে যাবে তখন কি করে? বিয়োগ করবে। তাহলে এটা একই দিকে যাচ্ছে মানে বিয়োগ করব। কত পাচ্ছি? 22, 8 হচ্ছে 30, 10 40, তাহলে 18 কিমি/ঘন্টা মিটার/সেকেন্ডে করার জন্য 5/18 দিয়ে গুণ। এর সঙ্গে টাইম গুণ করো। টাইম আছে 1 মিনিট, 1 মিনিট মানে 60 সেকেন্ড। এটাকে ক্যালকুলেশন করো। ডিস্টেন্স সমান স্পিড ইন্টু টাইম করে দিয়েছি। এটাকে 18 চলে কেটে দিই। ওকে, 18 কেটে দিলাম, তাহলে এখানে পাচ্ছি 125 প্লাস এক্স সমান সমান 5 ছক 30, 300 পাচ্ছি। তাহলে এক্স এর মান 300, 125 অভ্যাসে গেলে মাইনাস 125। কত পাচ্ছি? 125 75 হচ্ছে 200, 100-তে 300, 175 হবে কারেক্ট অ্যান্সার ভাই, যেটা এতে আছে। 175 হলো কারেক্ট অ্যান্সার। পরের কোশ্চেন আসো, কি বলেছে। বলেছে ব্যাকগ্রাউন্ড বেশি খেয়াল করতে হবে না, ক্লাস সম্বন্ধ। বলেছে
এ একটি নির্দিষ্ট কাজ একই সময়ে করতে পারে যত সময় বি এবং সি একসাথে করতে পারে। বাহ, খুব ভালো। যদি এ এবং বি একসাথে 10 দিনে কাজটি করতে পারে এবং সি একা 50 দিনে করতে পারে, তাহলে বি একা কাজটি কতদিনে করবে? এ একটি নির্দিষ্ট কাজ একই সময়ে করতে পারে যত দিনে বি প্লাস সি করছে। এ সমান সমান বি প্লাস সি। ওকে, এ প্লাস বি একসাথে করছে হলো 10 দিনে, সি একা করছে হলো 50 দিনে। লসাগু করো, লসাগু হচ্ছে 50, যেটা বড় সেটা ছোটদের দিয়ে মিলে গেলে সেটাই লসাগু। 5 10 50, 50 একে 50। এখান থেকে বলেছে বি একা কাজটি করতে পারবে কতদিন। এখান থেকে কি পাচ্ছি দেখো, দুটোকে যোগ করলে 6 পাচ্ছি, মানে দুটোকে যোগ করলে 6 পাচ্ছি। এখান থেকে দেখো পাচ্ছি এ প্লাস বি প্লাস সি তিনজন মিলে করছে 6, এটা করে হলো পার ডে। দিন বলেছে পার ডে, তিনজন মিলে করছে 6 ইউনিট পার ডে। এ সমান সমান বলেছে বি প্লাস সি, এ সমান সমান যদি বি প্লাস সি হয় তাহলে এখান থেকে কি পাচ্ছি দেখো, এর বদলে লিখে দাও বি প্লাস সি, তাহলে বি প্লাস সি এর বদলে লিখে দিলাম প্লাস বি প্লাস সি সমান সমান 6। তাহলে 2b 2c পাচ্ছি, 2b 2c পাচ্ছি। সি এর মান কত? সি এর মান 1 এখানে পেয়েছি, তাহলে 1 আর 1 হয়ে গেল 2। তাহলে 2b সমান সমান 1 আর 1 2, ওপাশে পাঠিয়ে দাও, 6 থেকে বিয়োগ হবে কত পাবো? 4 পাবো। কাটো, 2 দিয়ে কাটো, 2 দুগুণি 4, নামটা তো প্রত্যেকেই জানো, বি সমান সমান 2 পেলাম। এটা হলো পার ডে, বি 2 করছে পার ডে। টোটাল করতে হবে কত? 50। তাহলে 50 করতে টাইম লাগবে কত বি এর? 50 বাই পার ডে করছে 2, কাটো ভাই কাটো, হ্যাপি বার্থডে হলো 25 দিন হবে কারেক্ট অ্যান্সার। বি এর লাগবে কত? 25 দিন, যেটা ডিতে আছে। ডি হলো এই কোশ্চেনের কারেক্ট অ্যান্সার। পরের কোশ্চেন 4 নম্বর, দুটি অনুরূপ ত্রিভুজের। এই কোশ্চেনগুলি তোমরা পরীক্ষা হলে অনেকে ছেড়ে আসো, ভাবো কি না কি কোশ্চেন করে দিয়েছে। দেখো, প্রিভিয়াস ইয়ারের এর আগে যে কটা টাইপ আমি করিয়েছি প্রত্যেকটা শিফটে এই টাইপের কোশ্চেন আসছে। কি আছে এখানে? বাহুর রেশিও দেওয়া আছে 2:3, ত্রিভুজের ক্ষেত্রফল, ছোট ত্রিভুজের ক্ষেত্রফল দেওয়া আছে, বড়টার কত। দেখো সবসময় মনে রাখবে দুটো অঙ্কই আসছে, প্রিভিয়াস ইয়ারের যতগুলি করেছি দুটো অঙ্ক আসছে। যদি বাহুর রেশিও থেকে পরিসীমার রেশিওতে যাও, যা আছে সেম হবে, আর বাহু থেকে ক্ষেত্রফলের রেশিওতে গেলে স্কোয়ার হবে। ওকে, এটা করো, পরিসীমাটা বুঝে যাবে। আর না বুঝলে, এতদিন ধরে তো ক্লাস করছো, কেন করোনি? যারা যারা করোনি করে নাও। প্রিভিয়াস ইয়ার না করলে তুমি এএলপির পরীক্ষা দিতে যাচ্ছ, প্রিভিয়াস ইয়ার না করে কেন যাচ্ছ? দেখো, বাহুর অনুপাত আছে 2:3, বাহু কত আছে? 2:3। তাহলে আমি ক্ষেত্রফল কত হয়ে যাবে বলো? ক্ষেত্রফল হয়ে যাবে বললাম স্কোয়ারে যাবে, 2 স্কোয়ার 4, 3 স্কোয়ার 9, 4:9। প্রশ্নে কি বলেছে? প্রশ্নে বলেছে ছোট ত্রিভুজের ক্ষেত্রফল 36 বর্গ সেমি। তাহলে 4 মানই প্রশ্নে দিয়েছে 36। 4কে দাদা 9 দিয়ে গুণ করলে 36 পাই, তাহলে 9কেও আমি 9 দিয়ে গুণ করে, যেহেতু রেশিওতেই যাচ্ছে, 9কে 9 দিয়ে গুণ করলে 9 নং 81 বর্গ সেমি হবে অ্যান্সার, বা সেমি স্কোয়ার, যেটা অপশন নাম্বার সিতে আছে। সি হলো কারেক্ট অ্যান্সার। পরের কোশ্চেন আসো, নাক চুলকাচ্ছে। দেখো, যদি একটি বিভাজনের গড় দেওয়া আছে 8.73, মধ্যমা দেওয়া আছে 11, তাহলে কি চেয়েছে? সংখ্যাগুরু মান মানে মোড। নামগুলি জানতে হবে। গড় মানে কি? মিন, চলো লিখে দিই। মধ্যমা মানে কি? মিডিয়ান। ইংলিশ পারি না, বানাম ঠিক হচ্ছে নাকি দেখো। সংখ্যাগুরু মানে কি? মোড, এমওডি। আমরা কি জানি? মোড সমান সমান 3 মিডিয়ান মাইনাস 2 মিন। মোড সমান সমান 3 মিডিয়ান, মিডিয়ান কত আছে? মিডিয়ান 11, তাহলে 3 ইন্টু 11 মাইনাস 2 ইন্টু কত আছে? 8.73। এটাকে ক্যালকুলেশন করো, 3 11 33 পাচ্ছি, মাইনাস 3 দুগুণি 6, 7 দুগুণি 14, 4, 8 দুগুণি 16, আর 1 17, বিয়োগ করো। 6 4 10, শেষে 4 যাবে, একমাত্র অপশন নাম্বার এতে আছে। একে কারেক্ট অ্যান্সার বলে দিই, চলো এবার কমপ্লিট করি। 6 4 10, 4 পেলাম, 4 1 5, 5 5 10, 7 আর 1 8 হয়ে গেল, 8 5 13, 1 আর 1 2, কত হলে 3,
1 হলে 15.54 হবে কারেক্ট অ্যান্সার, যেটা এতে আছে। প্রদত্ত রাশিটির মান বার করতে বলেছে। আগে কিসের কাজ? ভাগের কাজ। ভাগ করো, 20 থেকে 20কে 4 দিয়ে ভাগ করলে 4 5 20, 5 পাবো। 19-এর থেকে 5 বাদ দিলে 5 4 9 14 হবে কারেক্ট অ্যান্সার। পরের কোশ্চেন বলেছে, দুই বন্ধুর মধ্যে একটি অঙ্ক 4:7 অনুপাতে ভাগ করা হয়েছে। যদি একটি অঙ্ক, হ্যাঁ ঠিক আছে, যদি দ্বিতীয় অংশ প্রথম অংশের চেয়ে 6 টাকা বেশি হয়, তাহলে দুই বন্ধুর মধ্যে আর্থিক পার্থক্য কত? দেখো কি চেয়েছে, এটাই তো উত্তর হলো। তাহলে দুই বন্ধুর মধ্যে একটি অঙ্ক 4:7 অনুপাতে ভাগ করা হয়েছে, যদি দ্বিতীয় অংশ প্রথম অংশের চেয়ে 6 টাকা বেশি হয়, তাহলে দুই বন্ধুর মধ্যে অর্থের পার্থক্য কত? অর্থের পার্থক্য তাহলে 6 টাকা দিতে হবে, তাই না? 6 টাকা বেশি। দেখো 6 টাকা বেশি মানে 4:7, পার্থক্য কত? 3। 3-এর মান প্রশ্ন বলেছে 6, 3 দিয়ে কাটলে 3 দুগুণী 6, 1-এর মান কত? 2, তাহলে 4-এর মান 4 দুগুণী 8, এটা 7 দুগুণী 14, ডিফারেন্স কত? 6। প্রশ্নেই বলে দিয়েছে 6 টাকা হবে কারেক্ট অ্যান্সার। পরে কোশ্চেন, 60-এর 50%, 40-এর 30% থেকে কত বেশি? 60-এর 50% মানে কি? হাফ, তাহলে 30 হয়ে গেল। 40-এর 30% মানে কত হবে? 3 4 12, পার্সেন্টেজ দুটো শূন্য নিয়ে গেল, নাহলে পাতি পাতিয়ে করো, কেউ মনে করেনি। দেখো 3 4 12, কত হলে 30? 18 হলে 30, এ বি হবে কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন বলেছে কে এর কোন মানের জন্য সমীকরণ এইটা সত্য হবে? তাহলে 0.0009 বাই কে সমান সমান 0.1। এখান থেকে পয়েন্ট তুলে দাও, নিচে কত আসলো? 10 আসলো। এখান থেকে পয়েন্ট তুলে দাও, নিচে কত আসবে? 1000 আসবে। এবার চলো ক্যালকুলেশনের দিকে এগোই। এখান থেকে 0, 1000 একটা শূন্য কেটে দাও, তাহলে এখান থেকে পাচ্ছি তোমার 100K পাচ্ছি। 100K সমান সমান কত পাচ্ছি? 9 পাচ্ছি। তাহলে কে সমান সমান 9/100, তাই আসছে। এটা যখন পয়েন্ট তুলে দিলে এখানে পেলাম 1000, পয়েন্ট তুলে দিলে 10 পেলে, তাহলে এখান থেকে শূন্য হয়ে গেল 100, তার মানে 9-এর 2 ঘর আগে পয়েন্ট যাবে, তাহলে কে এর মান কত? 0.09 হবে কারেক্ট অ্যান্সার। এটা কিন্তু ওরালি করা যায়, যেটা সিতে আছে, সি হলো এটা কারেক্ট অ্যান্সার। পরের কোশ্চেন কি বলেছে দেখো, ত্রিকোণমিতির কোশ্চেন। দেখো এটাকে আমরা কি করব বলো? এটাকে উপর নিচ সেম জিনিসে গুণ করে দেবো, টানো লম্বা করে। উপর নিচেটা 1 প্লাস cos থিটা আছে, গুণ করে দাও নিচে 1 প্লাস cos থিটা। তাহলে দেখো মানের পরিবর্তন কোনো মানের পরিবর্তন কিন্তু হলো না। তাহলে এখান থেকে রুট ওভার থাকছে 1 প্লাস cos থিটা, এটা স্কোয়ার, বাই 1 মাইনাস cos থিটা, 1 প্লাস cos থিটা। তাহলে এখান থেকে পাচ্ছি কত? a মাইনাস বি ইন্টু a প্লাস বি আছে, তাহলে এটা হয়ে গেল 1 মাইনাস cos স্কোয়ার থিটা, a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্রে, সমান সমান দাও রুট ওভার 1 প্লাস cos থিটা তার স্কোয়ার আছে, বাই 1 মাইনাস cos এক্স, 1 মাইনাস cos স্কোয়ার থিটা মানে কি? সাইন স্কোয়ার থিটা, এবার চলো এখান থেকে ক্যালকুলেশন করো। এখান থেকে ক্যালকুলেশন করলে কি পাচ্ছি বলো? ক্যালকুলেশন করলে এখান থেকে রুটের বাইরে একটা আসবে 1 প্লাস cos থিটা আসবে, আর এখানে সাইন থিটা একটা আসবে, সাইন থিটা আসলো, এখান থেকে আসলো একবার লেখো 1 বাই সাইন থিটা, প্লাস দাও একবার লিখতে পারি cos বাই সাইন থিটা, এটা পাচ্ছি। 1 বাই সাইন মানে কি? 1 বাই সাইন মানে সাইনের উল্টো কি? সাইন কস ট্যান কসেক, তাহলে এখানে পাচ্ছি কসেক থিটা প্লাস কস বাই সাইন মানে কি? কট থিটা, কট থিটা।
তাহলে কসেক থিটা প্লাস কট থিটা হবে কারেক্ট অ্যান্সার, যেটা ডিতে আছে। ডি হলো কারেক্ট অ্যান্সার। পরে কোশ্চেন বলেছে, একজন ফল ব্যবসায়ী কিছু আপেল নিয়েছিলেন, তিনি সেই আপেলের 40% বিক্রি করেন এবং এখনও 240টি আপেল রয়েছে, তিনি মূলত কতগুলি আপেল নিয়েছিলেন? দেখো 40% বিক্রি করে দিয়েছে, 240টি এখনও আছে। 40% বিক্রি করে দিলে থাকে কত? 60% থাকে। প্রশ্নে বলছে 240টি আছে, তাহলে 60%-এর মানই হলো 240। এখান থেকে ক্যালকুলেশন করো, 0 0 কেটে দাও, 6 দিয়ে কাটো, 4 ছক 24। 1%-এর মান কত? 4। আমার কি লাগবে? কতগুলি আপেল নিয়েছিলেন? 100% আপেল নিয়েছিলেন, তাহলে 100%-এর মান কত হবে? 400। 400টি হলো কারেক্ট অ্যান্সার, যেটা অপশন নাম্বার এ তে আছে। এ হলো কারেক্ট অ্যান্সার। পরে কোশ্চেনে আসো, কি বলেছে? কোনো পণ্যের দামে পরপর 25% এবং 10% ছাড় দিলে একক ছাড় চেয়েছে, তাহলে 25% ছাড় -25 লেখো, 10% ছাড় -10, মাইনাসে মাইনাসে প্লাস এই/100, মানে 25 ইন্টু 10/100। 0 0 কেটে দাও, এখান থেকে পাচ্ছি 5, 35 পাচ্ছি, -35 প্লাস 2.5 পাচ্ছি, এখান থেকে পাচ্ছি 0.5-এ কত হয়ে গেল? এটা 3 হয়ে গেল, এখান থেকে 3 বাদ দিলে হলো 32, তো -32.5 হবে কারেক্ট অ্যান্সার। এটা কিন্তু ছাড় পাচ্ছে 32.5, যেটা আমাদের অপশন নাম্বার সিতে আছে। সি হলো কারেক্ট অ্যান্সার। পরে কোশ্চেন বলেছে, একটি দেয়ালের উচ্চতা তার প্রস্থের 5 গুণ এবং দৈর্ঘ্য উচ্চতার 8 গুণ, দেয়ালটির আয়তন 12.8 ঘনমিটার, দেয়ালের প্রস্থ নির্ণয় করো। দেখো দেয়ালের প্রস্থ মনে করো এক্স, দৈর্ঘ্য কত হবে? দৈর্ঘ্য উচ্চতার 8 গুণ, তাহলে আগে উচ্চতা বার করো। উচ্চতা কত? প্রস্থের 5 গুণ, তাহলে উচ্চতা হলো 5x। দৈর্ঘ্য উচ্চতার 8 গুণ, তাহলে 5 8 40x হয়ে যাবে। আমরা জানি আয়তনের সূত্র হলো LBH, যার মান দেওয়া আছে কত? x ইন্টু 40x ইন্টু 5x সমান সমান 12.8। পয়েন্ট তুলে দিয়ে নিচে 10 পেলাম। এটাকে একটু কাটাকুটি করো, কাটাকুটি যদি করি এটাকে, 4 10 40, 3 4 12, 4 2 8, আর কত পাচ্ছি? 5 2 10, 16 2 32। আর কি কাটা যাচ্ছে? এখান থেকে কাটা যাবে 8 2 16, 5 2 10। তো এখান থেকে পাচ্ছি এক্স এর কিউব, 3টে এক্স পাচ্ছি, এক্স এর কিউব সমান সমান 5 5 5 5, 5-এর কিউব এখানে নিচে চলে আসবে 125, আর এখানে চলে যাবে কত? 8। তাহলে এক্স এর মান কত? 2/5, কারণ 2-এর কিউব 8, 5-এর কিউব 125, এক্স এর মান 2/5। দেয়ালটির প্রস্থ চেয়েছে, এটা কিসে পেলাম বলো? ঘনমিটার ছিল, তাই তো? দেয়ালটির প্রস্থ যদি তোমাকে বার করতে হয়, তাহলে একে কত দিয়ে গুণ করবে বলো? একে চলো 2 দিয়ে গুণ করো, একেও 2 দিয়ে গুণ করো, কত পাচ্ছি? 2 2 4 পাচ্ছি, 5 2 10 পাচ্ছি, 2 2 4, 5 2 10। তো এখান থেকে পাচ্ছি 0.4। ওকে, শূন্য কোথাও কি বাদ দিয়েছি? তোমার প্রত্যেকটাই তো ঘনমিটারে আছে। এক্স আছে 40, 5 8 40 পেয়েছি, আর এখানে প্রস্থের উচ্চতা তার প্রস্থের 5 গুণ, 5 গুণ ঠিক আছে। এক্স ইন্টু 40x, এখানে 5 পেয়েছি, 4 দিয়ে কেটেছি, 4 10 40, 3 4 12, 4 2 8। পয়েন্ট তুলে দিয়ে তো এখানে 10ই নিয়েছি, এটা গেল 32। 2 দিয়ে কাটলাম, 16 2 32, 5 2 10, 16, 8 2 16, 5 2 10। তো এখান থেকে 2/5ই তো আসছে, 2/5 মানে 5 2 10, 2 2 4, তো 0.4 মিটার কিন্তু অ্যান্সার আসছে দেয়ালটির প্রস্থ, যেটা আমরা ধরেছিলাম। ওকে, তো এটাকে একটু দেখবে তোমাদের অ্যান্সার কত আসছে। 0.04 কি কোনোভাবে আসছে? 0.004 আছে, 40 আছে, এটা তোমার এক্স কিউবের মান এখান থেকে যাচ্ছে। সব তো ঠিকই আছে। তো এখান থেকে তো 3টে পাচ্ছি, একটা দুটো 3টে। চলো এটাকে
আরেকবার একটুখানি দেখি, কিন্তু অ্যান্সার তো ভুল থাকার তো কথা না। চলো আরেকবার একটু প্রথম থেকে একটু দেখি। আরেকবার একটু প্রথম থেকে একবারে দেখতে দেখতে আসি। দেয়ালটির উচ্চতা প্রস্থের 5 গুণ। প্রস্থ যদি এক্স হয়, উচ্চতা হবে কত? 5x। আর দৈর্ঘ্য উচ্চতার 8 গুণ, তাহলে 5x তাকে 8 দিয়ে গুণ করেছি, 5×8 = 40x। ঠিক আছে। দেয়ালটির আয়তন, আয়তন মানে হলো LBH, মানে এক্স ইন্টু 40x ইন্টু 5x সমান সমান কত দেওয়া আছে? 12.8। ও এখানে 400 সেমি ছিল, তো 400 সেমিতেও তো অ্যান্সার হতে পারতো। আমাদের কত বেরিয়েছিল? ঠিকই আছে, আমাদের বেরিয়েছিল কত? চলো আরেকবার এখানে করেই দিই, সব ঠিকই আছে। দেখো এখানে পয়েন্ট তুলেছিলাম, 10 করলাম, 4×10=40, সেমভাবেই কাটি যাতে বুঝতে অসুবিধা না হয়। 3×4=12, 4×2=8, এটাকে 2 দিয়ে কেটেছিলাম, 5×2=10, 16×2=32, 8×2=16, 5×2=10, মানে এখান থেকে পাচ্ছি এক্স এর কিউব সমান সমান 8/125। তাহলে এক্স মানে হলো 2/5, 2/5 মানে একে 100 দিয়ে গুণ করলে এটা সেমিতে হয়ে যাবে। 5 দিয়ে কাটো, 5×100, তাহলে 20×2=40 সেমি হবে কারেক্ট অ্যান্সার। ওকে, 40 সেমি আছে, বি হবে কারেক্ট অ্যান্সার। আমরা পেয়েছিলাম না 0.4 পেয়েছিলাম এত মিটার, একে 100 দিয়ে গুণ করে দাও, পয়েন্ট তুলে দিয়ে কত পেলাম? 10 পেলাম, 10×10 = 100, তাহলে 40 সেমি হবে কারেক্ট অ্যান্সার, সেমিতে ছিল। ওকে, ঠিকই আছে। পরের কোশ্চেন আসো। বলেছে যদি একটি গোলকের ব্যাসার্ধ 2 সেমি বৃদ্ধি করা হয় তাহলে এর পৃষ্ঠতলের ক্ষেত্রফল 704 সেমি স্কোয়ার বৃদ্ধি পায়, তাহলে পায়ের মান এটা ধরতে হবে 22/7। বৃদ্ধির পর গোলকের ব্যাসার্ধ নির্ণয় করো। দেখো গোলকের ব্যাসার্ধ 2 সেমি বৃদ্ধি করা হয়েছে। ওকে, তাহলে পৃষ্ঠতলের ক্ষেত্রফল এত সেমি বৃদ্ধি পায়। বৃদ্ধির পর গোলকের ব্যাসার্ধ, পৃষ্ঠতলের ক্ষেত্রফল এত সেমি বৃদ্ধি পায়। একটা গোলক রয়েছে, গোলকের যেটা ব্যাসার্ধ বলেছে, ব্যাসার্ধ আর সমান হলো 2 সেমি। ওকে, গোলকের পৃষ্ঠতলের ক্ষেত্রফল, পৃষ্ঠতলের ক্ষেত্রফলের সূত্র হলো 4πr²। 2 সেমি বৃদ্ধি পেয়েছে, পৃষ্ঠতলের ক্ষেত্রফলের এত সেমি বৃদ্ধি পেয়েছে। বৃদ্ধির পর গোলকের ব্যাসার্ধ, আগে ছিল মনে করো আর ছিল, আগে ছিল 4πr² ছিল। এটা কি ছিল? পৃষ্ঠতলের ক্ষেত্রফল আগে ছিল এটা। ওকে, আগে ছিল হলো পৃষ্ঠতলের ক্ষেত্রফল 4πr²। আর এখন কত হচ্ছে? ব্যাসার্ধ 2 সেমি বাড়ছে, এখন পৃষ্ঠতলের ক্ষেত্রফল কত বাড়ছে? 704 বাড়ছে। এটা হলো বর্তমানে পৃষ্ঠতলের ক্ষেত্রফল। ওকে, আর আগেরটার হিসাবে যদি এবার যদি আমি এইখান থেকে ধরি, তাহলে এখান থেকে পাচ্ছি হলো 4πr², মানে r+2 তার স্কোয়ার পাচ্ছি, দুটোই হয়। এবার এখান থেকে কি কি ক্যালকুলেশন করতে পারি দেখো, 4πr², এখান থেকে পাবো হলো 4πr², তো একবার পাচ্ছি, r² + 2 আছে, তাই তো? এখান থেকে কোনোভাবে কোনো কিছু কমন যায় কিনা দেখো, 4π 22/7কে এখান থেকে কমন নিতে পারলে 4π 4π কেটে দেবো। এখান থেকে 4 দিয়ে যদি আমি কাটার চেষ্টা করি, তোমার 4×15 কত হচ্ছে? 4×15 = 60, বা 4×1 = 4 দাও, 30, 4×7 = 28, 4×6 = 24, 176 পাচ্ছি। 4×176, মানে আমি বলতে পারি 4 ইন্টু, এখান থেকে 11 ইন্টু নিতে পারি, 11×16, 16 মানে 2×8 বলতে পারি। ওকে, এখান থেকে কমন যাবে। দেখো টোটাল 4π, 4π কমন নাও, 4π, পাই মানে তোমার 7টাও চলে আসছে। তাহলে এখান থেকে কি করতে পারি, এটাকে বৃদ্ধির পর গোলকের ব্যাসার্ধ নির্ণয় করো। সিম্পল ভাবে যদি বলি,
এখান থেকে কি পাবো, 4, পায়ের মান যদি 22/7 হয়, ব্যাসার্ধ যদি 2 সেমি হয়, ব্যাসার্ধ যদি 2 সেমি হয়, 2 × 2 4πr², ক্ষেত্রফল হলো 704 হচ্ছে। এইভাবে এটাকে আসবে না। তো ব্যাসার্ধ মনে করো r ছিল আগে, ব্যাসার্ধ মনে করো r ছিল আগে, তাহলে কত হলো, 4 × 22/7 × r ছিল, r² যাবে, 4πr²। এটা হলো আগের পৃষ্ঠতলের ক্ষেত্রফল। আর এখন কত, এখন হলো 4 × 22/7 × r+2 তার স্কোয়ার, এটা গেল। তার মানে আমরা বলতে পারি 4 × 22/7 × r², আগেরটার সঙ্গে বা নতুনটার সঙ্গে তুমি যদি আগেরটা বিয়োগ করো তাহলে তুমি এইটা পাচ্ছ। নতুনটা কোনটা, 4 × 22/7 × r+2, এর থেকে যদি তুমি বিয়োগ করো 4 × 22/7 × r² কি পাচ্ছ, 704 পাচ্ছ। এটা আমাদের প্রশ্নে বলেছে। এবার দেখো দুটোর থেকেই কিন্তু এবার তুমি সহজভাবে কমন নিতে পারছো। আগেরটা যদি ঘুরিয়ে লিখতাম খুব ভালো হতো। দেখো 4 × 22/7, 4 × 22/7 দুটোর থেকে কমন, তাহলে 4 × 22/7 সেকেন্ড ব্র্যাকেটে দিই, দুটোর থেকে কমন, তাহলে r+2 -r² পাচ্ছি। ওকে, এখানে স্কোয়ার ছিল, ঠিক আছে, এটা স্কোয়ার -r² পাচ্ছি, সেকেন্ড ব্র্যাকেট দাও, 704 পাচ্ছি। এখান থেকে একটুখানি উপরে করি, চলো উপরে এটাকে মুছে দিই। এইটুকুর মান কত পাবো বলো তো, এটাকে a ধরো, এটাকে b ধরো, তাহলে a² - b² মানে কি, a + b একবার, r+2 + r, এটা একটা বলতে পারি। এটার থেকে দেখি কোনো সমাধানে আসে কিনা, বা এটাকে তুমি a², দেখো এটা a ধরো, এটাকে b ধরো, তাহলে পাচ্ছি r², a² + 2ab মানে 2 × 2 = 4, আর 2ab মানে 2 × 2 = 4, আর হবে ডাইরেক্ট 4r করে দাও, 4r + b² মানে 2² 4 -r² আছে। দেখো এখান থেকে r² কেটে গেল, এখান থেকে পাচ্ছি 4r + 4, ভিতরে পাচ্ছি 4r + 4, এইটুকুর বদলে পাচ্ছি 4r + 4। এটুকু তো আমরা লিখবো, চলো আগে উপরটাকে একটু কাটাকুটি করি। দেখো এখান থেকে কাটলে 6 × 66, 66 আর 4 70, তাহলে 6 × 66, 4 × 44, এটাকে 11 দিয়ে কাটলে 11 × 2 = 22, 4 দিয়ে কাটলে 4 × 16 = 64, 2 দিয়ে কাটো 8 × 2 = 16, তাহলে এখান থেকে পাচ্ছি 7 × 56, কোনাকুনি গুণ করলে, তাহলে এখান থেকে পাবো 4r + 4 = কোনাকুনি গুণ করলে 7 × 56, বোঝা যাচ্ছে তো। দেখো এখান থেকে তাহলে 4r = 4 পাশে গেলে কি হবে, 52 হয়ে যাবে, 4 দিয়ে কাটো, 4 দিয়ে কাটলে 4 × 52, তাহলে r এর মান কত পেলাম, 13 পেলাম। তাহলে বৃদ্ধির পর গোলকের ব্যাসার্ধ, নতুন গোলকের নিউটা কি হবে, 2 বাড়লো, তাহলে 13 + 2 15 হবে কারেক্ট অ্যান্সার। ওকে, 15, যেটা বিতে আছে, বি হলো কারেক্ট অ্যান্সার। তো দুটোর বিয়োগফল ওটা দেওয়া রয়েছে, ঠিক আছে, বেশি গোলানো হয়ে গেছে, বোঝা গেল, মানে দুটোকে সিম্পল বিয়োগ করে দাও। খুব একটা টাইমের কোশ্চেন না অবশ্য, তো দুটোকে সিম্পল বিয়োগ করে দাও, অ্যান্সার চলে আসবে। কমন নেওয়াটা তোমার মেন ফ্যাক্টর, কমন নেওয়া আর বীজগণিতের একটু সূত্র কাজে লাগবে, সেটা দেখে তোমাকে বুঝতে হবে। ক্লাসের পিডিএফ আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং টেলিগ্রাম চ্যানেলে প্রোভাইড করে দেবো, সেখান থেকে কালেকশন করে নেবে। দেখো কি বলেছে, তাছাড়া আমি তোমাদের জন্য একটা মার্কস পিডিএফ দিয়ে দেবো, যাতে তোমরা একবারে সব কোশ্চেনগুলি পেয়ে যাও, টোটাল 15টা শিফট কমপ্লিট হলে। দুই প্রার্থীর মধ্যে একটি নির্বাচনে 75% ভোটার তাদের ভোট দিয়েছে, দেওয়া ভোটে 2% অবৈধ ঘোষণা করা হয়েছিল। একজন প্রার্থী 9261টি ভোট পেয়েছেন, যা মোট বৈধ ভোটের 75%। ওই নির্বাচনে মোট ভোটার সংখ্যা কত। দেখো মোট ভোটার সংখ্যা আমরা সবসময় 100% ধরি, 75% তাদের ভোট দিয়েছিল, 2% অবৈধ, মানে 75-এ 2% কত, 75 × 2/100, 75 × 2 = 150, 150/100, 0 0 কাটবে, 1.5 পাবে,
এখান থেকে 1.5 বাদ দিয়ে দাও, 0.5-এ কত হলো, এটা 2 হয়ে গেল, মানে 73.5 এটা বৈধ ভোট। একজন প্রার্থী 9,261টি ভোট পেয়েছে, যা মোট বৈধ ভোটের 75%। তাহলে মোট বৈধ ভোট আমাদের হিসাবে এখন পেলাম কত, 73.5, এর 75%, 75/100, যার মান বলেছে কত, 9261। পয়েন্ট তোলো, এখানে 10 করো, কাটাকুটি করো, কি পাবো বলো, কত দিয়ে কাটবো? ওই নির্বাচনে মোট ভোটার সংখ্যা মানে 100%-এর মান লাগবে, কত দিয়ে কাটবো বলো? তোমার 6, 7, 8, 1, 9, 3 দিয়ে যাবে, 3 দিয়ে কাটতে পারি, চলো 3 দিয়ে কাটি, 3 তিরিক্ষে 9, 0, 3 8 24, 2 লাগবে 21, 3 7 21 করো। এখান থেকে বড়টাকে 3 দিয়ে কাটবো, 7 3 10, 15, 3 দিয়ে যাবে, 3 2 6, 7 তে 1 লাগবে 13, 3 4 12, 1 লাগবে 3 5 15। এখান থেকে 8 7 15, 3 দিয়ে যাবে, এটাকে 3 দিয়ে কেটে দিই, 3 5 75, একে 3 দিয়ে কেটে দাও, 3 10 30, 3 2 6, 2 লাগবে 3 9 27। আর কত দিয়ে কাটতে পারি, 25 দিয়ে কেটে দাও, 4 5 100। একে চলো 5 দিয়ে কাটি, 4 5 20, 5 9 45। ওকে, একে 5 দিয়ে কাটলে 5 2 10 পেলাম। একে 7 দিয়ে কাটি, 7 7 49, একে 7 দিয়ে কাটো, 7 একে 7, 3 লাগবে 32, 4 7 28, 7 7 49, একে 7 দিয়ে কাটো, 7 2 14, 7 একে 7। তাহলে 1%-এর মান কত পাচ্ছি, 4 2 8, 8 দিয়ে এটাকে গুণ করো, 8 একে 8, 8 2 16, 168। 100%-এর মান কত বলো, দুটো শূন্য বাড়বে, 168-র পরে দুটো শূন্য বাড়িয়ে দাও, এতটি হবে মোট ভোটার সংখ্যা, যেটা অপশন নাম্বার সিতে আছে। পরের কোশ্চেনে আসো, কি বলেছে, নিম্নলিখিত রাশিটি সরল করো। সরল করো এটাকে, দেখো শেষের দুটো এইখানে তো এখানে মিল আছে, অনেকটাই মিল আছে, তো মোটামুটি গুণ করো। কি আছে, 9 9 9 2 আছে, 8 বাদ দিয়ে 1 2 3 4টে শূন্য বসিয়ে দাও, 1 2 3 4টে শূন্য বসিয়ে দাও। এবার 8 দিয়ে গুণ করো, 8 2 16, 6 হাতে 1 রয়েছে, 8 নং 72, আর 1 73, 3 হাতে আমার 7 রয়েছে, 8 নং 72, 72 সাথে 79, হাতে আমার 7 রয়েছে, 8 নং 72, 72 সাথে 79 যোগ করে দাও, 6 3 9 9 9, এখানে আবার 999, তো 3 3 6টা 9, 3 6, এটা 1 2 3 4 5টা 9, এটা হবে না, এটা তো হবেই না, এটাও হবে না, এটা অ্যান্সার 3 3 6টা 9 3 6। ওকে, এটা হলো কারেক্ট অ্যান্সার, বোঝা গেল? পরে কোশ্চেন আসো, x/y 8/3 হলে x - y = x + y এর মান কত? দেখো সিম্পল, যা মান আছে তাই বসিয়ে দাও, x - y মানে 8 - 3, 5 3 8 হয় 5 পেলাম, ইস্টু দাও, x + y মানে যোগ করে দাও, 8 3 11, তো 5/11 হবে কারেক্ট অ্যান্সার, যেটা বিতে আছে। বি হলো এই কোশ্চেনের কারেক্ট অ্যান্সার। পরে কোশ্চেন কি বলেছে দেখো, তালিকা রয়েছে, বলেছে 2019 2020 সালের বিক্রি হওয়া এক্স ধরনের পণ্যের সংখ্যার মধ্যে পার্থক্য। এক্স ধরনের পণ্যের সংখ্যা এটা, 2019 20 দুটোকে বিয়োগ করে দাও, কত হচ্ছে বলো? বিয়োগ করলে এখানে 5 11 একে 12, 15 হবে কারেক্ট অ্যান্সার, যেটা 15 হবে কারেক্ট অ্যান্সার, যেটা অপশন নাম্বার এতে আছে। নিম্নলিখিত বন্টনের গড় নম্বর নির্ণয় করতে বলেছে। দেখো সিম্পল, যেটা আমাদের নিয়ম কি বলছে, বাকি শর্ট টেকনিকও শেখাবো, নিয়ম কি বলছে আগে বোঝো। নিয়ম বলছে এই দুটোকে গুণ করতে হয়, 5 পয়সা কত, 125, গুণ করো, 3 ছক 18, 180 পেলাম, 3 5 15, 5 3 3 9 রেখে 10, 105 পাচ্ছি, 40 একে 40, এই সবগুলিকে যোগ করতে হয়, যোগ করে 5 5 10 শূন্য, হাতে 1 রয়েছে, 8 2 10 4 14, হাতে রেখে 15, হাতে 1 রয়েছে, 1 2 3 হাতে রেখে 4 450, এইগুলিকে যোগ করো, টোটাল 700 সংখ্যা, 6 5 11 14 15, তাহলে 15 দিয়ে ভাগ করে দাও, 15 দিয়ে ভাগ করলে 30 হবে কারেক্ট অ্যান্সার, 30 হলো আমাদের অ্যান্সার, যেটা অপশন নাম্বার সিতে আছে। এবার যদি শর্ট প্রসেস বলো, শর্ট প্রসেস কীভাবে বার করবে, যে কোনো একটাকে তুমি গড় ধরে নাও, দেখো 30 উত্তর বেরিয়েছে, 30কে 30 বাদে ধরি, তাহলে নাহলে বলবে যে দা 30 উত্তর বেরিয়েছে, তুমি তো আগের থেকে জানতে, ঠিক আছে
30 বাদে ধরি, 30 তো আমরা করে নিলাম, 30 বাদে চলো আমরা গড় অপশান থেকে একটা 31 ধরি। ওকে, 31 যদি আমরা গড় হিসাবে ধরি, যোগ দাও। 31-এর থেকে 25 কত কম বলো? 6 কম, 5 ছক 30 করো, কম কিন্তু 6 কম মানে -30 দেবো। 31-এর থেকে 1 কম, তাহলে -6 × 6। 31-এর থেকে 4 বেশি, তাহলে +3 × 4 = 12। 31-এর থেকে 9 বেশি, তাহলে +9 × 9 বাই টোটাল যোগ করলে কত পেলাম? 15, 15 দিয়ে ভাগ। তাহলে 31 যোগ এখান থেকে -36 প্লাস 9 2 11 21 বাই 15, তাহলে 31 যোগ এখান থেকে পাচ্ছি কত? এখান থেকে পাচ্ছি 5, এখান থেকে 1 মাইনাস, যেহেতু এটা চিহ্ন বড়, এটা বড়, এটা চিহ্ন মাইনাস, তাহলে মাইনাস নেব বাই 15, 15 15 কেটে গেলে -1 পাচ্ছি, তাহলে প্লাসে মাইনাসে মাইনাস, 31 - 1 মানে 30 হবে কারেক্ট অ্যান্সার। ওকে, মিললো, সি হলো কারেক্ট অ্যান্সার। পরে কোশ্চেন, এখনো যদি চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকো এখনই সাবস্ক্রাইব করে দাও, আর একটা লাইক করে দাও। কি হবে লাইক করলে? করে দাও। দেখো, অর্ণব 9টি কমলা লেবু এবং 8টি কলা 276-এ কেনেন 276 টাকায়। যদি একটি কমলা লেবুর দাম 10% কমে যায় এবং কলার দাম একই থাকে, তখন 5টি কমলা লেবু এবং 10টি কলার দাম 210 হয়। 4টি কমলা লেবু 3টি কলার প্রকৃত দাম কত? করতে হবে এটাকে। দেখো অর্ণব 9টি কমলা লেবু 8টি কলা, মানে 9টি কমলা লেবু 9x + 8y = যদি বলি 276। আর যখন একটি কমলা লেবুর দাম 10% কমে যাচ্ছে, মানে কমলা লেবুর দাম হয়ে যাচ্ছে x × 90/100, 10% কমে গেল। কলার দাম একই আছে, ওয়াই আছে, সেক্ষেত্রে 5টি কমলা লেবু কিনবো, তাহলে গুণ 5 দিয়ে দাও। 10টি কলা কিনবো, 10y, দাম কত হবে? 210 টাকা। 4টি কমলা লেবু 3টি কলার প্রকৃত দাম চেয়েছে। এখান থেকে একটু ক্যালকুলেশন করো, 0 0 কেটে দাও, 5 দিয়ে কেটে দাও, 5 2 10। এখান থেকে পাচ্ছি 9x + 8y তো পাচ্ছি। চলো এখান থেকে 2টাকে তো ভ্যানিশ করব, 2টাকে ভ্যানিশ করব, 4 আর 3 আছে তো, এখান থেকে 4 3 তো এইভাবে আসবে না, 2টাকে চলো ভ্যানিশ করি। তাহলে একে যোগ আছে, একে 2 দিয়ে গুণ করব, একে 2 দিয়ে গুণ করব, একে 2 দিয়ে গুণ করব, আর উপরে প্রত্যেকটাকে আমরা 1 দিয়ে গুণ করব। তাহলে উপরে পাচ্ছি যা আছে তাই আছে, তাহলে এখানে হয়ে গেল এই 2 কেটে গেল, তাহলে এখান থেকে পাচ্ছি 9x, এটা পাচ্ছি 9x প্লাস 20y সমান 21 2 42, 420। এবার সমাধান করো। এবার তুমি এটার সাথে এটার কম্পেয়ার করো, চিহ্ন মাইনাস করো, চিহ্ন মাইনাস করো, চিহ্ন মাইনাস করো। এখান থেকে পাচ্ছি +9x -9x কেটে গেল, বিয়োগ করলে 8 12 × 20 -12y সমান এটার থেকে এটা বিয়োগ যাবে, 6 4 10, হাতে 1 রয়েছে, 7 রেখে 8, 4 12 4, হাতে 1 রয়েছে, 2 রেখে 3 কত হলো 4, 1 হলে এটা মাইনাস চিহ্ন মাইনাস দাও, মাইনাস মাইনাস কাটো, 12 দিয়ে কাটো, 12 12 144, ওয়াই এর মান কত পেলাম? 12। ওয়াই এর মান 12 হলে এক্স এর মান কত হবে বলো? এক্স এর মান যে কোনো একটাই পুট করে দাও, চলো এটাতে পুট করি, কিংবা উপরটাতে পুট করি। 9x + 8 × 96 = 276, তাহলে 9x = 96, বসে গেলে বিয়োগ হবে, 6 6 0 মিলে গেল, 9 8 17, এখানে পাচ্ছে 18, 9 দিয়ে কাটো, 9 20 180, এক্স এর মান কত? 20। কি চেয়েছে? 4টি কমলা লেবু, কমলা লেবু মানে এক্স, তাহলে 4 20 80 টাকা হলো, এবং 3টি কলা, তাহলে 3 × 36 হলো, কত টাকা হচ্ছে? 6 8 3 11, 116 টাকা লাগবে টোটাল, যেটা এতে আছে। 116 হলো কারেক্ট অ্যান্সার। এইভাবেই এটা করতে হবে। দেখো এর থেকে শর্ট প্রসেস, এটার কোনো শর্ট প্রসেস নেই, এইভাবেই তোমাকে কিন্তু করতে হবে। প্র্যাকটিসের উপর নির্ভর করছে তোমার, তুমি যত প্র্যাকটিস করবে তত তাড়াতাড়ি তোমার ক্যালকুলেশন নামবে, তুমি কোশ্চেনটাকে ধরতে পারবে, পরীক্ষা হলে প্যানিক হবে না। ওকে, পরে কোশ্চেন আসো। 8% বার্ষিক সরল সুদের হারে 1500 টাকা কত সময়ে 2040 টাকা হচ্ছে?
বলো। 8% বার্ষিক সরল সুদে, এটা তো পারবে, কত সময় এত টাকা হচ্ছে, তাহলে আসল কত? 1500, টাইম জানি না, সুদের আর 8% বাই 100 সমান সমান কতটা বাড়লো, সেটা হলো সুদ বাড়লো। তাহলে এখান থেকে পাচ্ছি 40 টাকা, আর 15 পাচ্ছে 20, 540 টাকা সুদ হিসেবে পেলো। এখান থেকে 00 হ্যাপি বার্থডে হয়ে গেল। এখান থেকে কত দিয়ে কাটবো? 3 8 54, 180, 3 5 15, 5 দিয়ে কাটো, 3 5 15, 5 6 30, 4 দিয়ে কাটো, 4 দুগুনি 8, 4 9 36, টি সমান সমান 9/2, 9/2 মানে 4.5, এত বছর, যেটা অপশন নাম্বার বিতে আছে। বি হলো কারেক্ট অ্যান্সার। তো তোমাদের যে কটা কোশ্চেন ছিল 29 নভেম্বর 2024 সেকেন্ড শিফটে যে কটা কোশ্চেন এসেছিল, প্রত্যেকটা কোশ্চেন তোমাদেরকে কমপ্লিট করিয়ে দিলাম। যারা যারা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং টেলিগ্রাম চ্যানেলে জয়েন্ট নেই, হোয়াটসঅ্যাপ গ্রুপ টেলিগ্রাম চ্যানেলে জয়েন্ট হয়ে যাও। হোয়াটসঅ্যাপ গ্রুপে কী করি বলতো? হোয়াটসঅ্যাপ গ্রুপে আমি তোমাদেরকে পোল প্রোভাইড করি, সেখানে সায়েন্সের পোল দিই প্রতিদিন সকাল, সোম থেকে শুক্র সকালে কিন্তু এক একটা করে পোল দিই। সেগুলি দিয়ে কোনো নোটিফিকেশান পেলে সপ্তাহের ভিডিও বানানো সম্ভব হয় না, গ্রুপে আপডেট করে দিই। রাজ্য সরকার সহ কেন্দ্র সরকারের যত নোটিফিকেশান আছে আমি গ্রুপে কিন্তু আপডেট করে দিই, সঙ্গে সঙ্গে গ্রুপে আপডেট করি। তারপর যখন সময় পাই তখন ভিডিও আপলোড করি। এই কারণে গ্রুপে জয়েন্ট হতে বলি। আর এই ক্লাসের পিডিএফ তোমাকে তো প্র্যাকটিস করতে হবে, শুধু সিনেমার মতো দেখে গেলে তো হবে না। ক্লাস পড়তে যখন এসছো প্র্যাকটিস করতে হবে, তো পিডিএফ কালেক্ট করতে হবে। সেটা টেলিগ্রাম চ্যানেলেও প্রোভাইড করি, হোয়াটসঅ্যাপ গ্রুপেও প্রোভাইড করি। তো সেখানে জয়েন্ট হয়ে যাও। আর জয়েন্ট হওয়ার জন্য লিঙ্ক তো থাকবেই, এখানে তোমাদের জন্য কিউআর কোডও দিয়ে রাখলাম, এটাকে হোয়াটসঅ্যাপে গিয়ে স্ক্যান করলে হয়ে যাবে জয়েন্ট। তো আবার নেক্সট করবো আমরা কি, থার্ড শিফট কমপ্লিট করবো পরের দিন।